রাখতে হবে। আর মডেলে গেলে ফটোস ভিডিওস কার করতে হবে দেখেন তো ব্যাপারটা তো এখানে টাইম কত 5 মিনিট। ঠিক আছে, প্রথম কথা মডেল শুট যখন করবে মডেল শুটে ফ্রেম কাউন্ট করবে। ফ্রেম কাউন্ট মিন্স পোজ কাউন্ট করবে। ঠিক আছে, শোন মডেল শুটে 3টে সেগমেন্টে হয় আমাদের জন্য। দেখো মডেল শুট অনেক ক্যাটাগরি হয়, অনেক ক্যাটাগরি মডেল শুট হয়। মেইনলি হচ্ছে গিয়ে আমাদের, আমি মানে শর্টে বলছি, সেটা হচ্ছে গিয়ে আমাদের মেন হচ্ছে গিয়ে এক ব্রাইডাল ইন্ডাস্ট্রি। এই ব্রাইডাল ইন্ডাস্ট্রিতে না ছোট মনে করবে না, বুঝলে। নাম্বার 3 মানে ব্রাইডাল ইন্ডাস্ট্রি আর ফটোগ্রাফি ইন্ডাস্ট্রি, এই ওয়েডিং ইন্ডাস্ট্রি মানে ওয়ার্ল্ডে নাম্বার 3 সেগমেন্টে ইন টার্মস অফ ভ্যালুয়েশনের দিক থেকে উঠতে চলেছে। করতে ছিল, এবার 3rd-এ আসবে। ঠিক আছে, তো যদি কেউ বলে যদি কেউ বলে যে কি বলে ইভেন আইটি সেক্টরও নিচে পড়ে রয়েছে, ওয়েডিংটা নিচে পায়ের নিচে। ঠিক আছে, যদি কেউ বলে যে কি বলে ধর কেউ তুমি কিসের কি কাজ করো, রিলস মেকিং করো বা ব্রাইডাল শুট করো, যদি কেউ না ছেটকা বলে তুমি কোন বিষয়ে কাজ করো, তুমি আমার ধারে কাছেও নেই, আমাদের ইন্ডাস্ট্রির ধারে কাছেও নেই। ওয়ার্ল্ডের 3 নম্বর লার্জেস্ট ইকোনমি। ঠিক আছে, ফটোগ্রাফি ইন্ডাস্ট্রি আর ওয়েডিং ইন্ডাস্ট্রি কি আলাদা নাকি? একই। আমরা যে সেগমেন্টে ফটোগ্রাফি না, ফটোগ্রাফি দেখো, ফটোগ্রাফি একটা বহু জনরা আছে, সেটাই ফটোগ্রাফি ফটো তোলা। শোনো, ফটোগ্রাফি ফটো তোলা মানে আমাদের একটা ক্যামেরা মেশিন হয়, তো নিশ্চয়ই শুধু আমাদের জন্য না, সেটা সবার জন্য প্রিপেয়ার হচ্ছে। একটা ফটোশপ এডিটিং সফটওয়্যার সবার জন্য প্রিপেয়ার হয়, মিন্স ইউনিভার্সাল। ফটোগ্রাফি কথার অর্থ হচ্ছে ইউনিভার্সাল। এবার ওটার আগে তুমি কি ট্যাগলাইন দিচ্ছ? ব্রাইডাল ফটোগ্রাফি, নেচার ফটোগ্রাফি ইউনিভার্সাল, ওটা নেই কোনো। এবার যদি কেউ বলে যে এর মধ্যে নাম আছে যেমন ওয়েডিং ইন্ডাস্ট্রি, এর মধ্যে কিন্তু আবার ইসে আসে না, এর মধ্যে কিন্তু ওয়েস্টার্ন ফ্যাশন ইন্ডাস্ট্রি আসে না। এটা কিন্তু পুরো সেগমেন্ট পুরো আলাদা, এটা পুরো সেগমেন্ট আলাদা। এই যে 3rd লার্জেস্ট ইকোনমি হতে যাচ্ছে মানে এই যে ইন্ডাস্ট্রিটা, এর মধ্যে শুধু আসে ব্রাইডাল মেকআপ আর ব্রাইডাল ফটোগ্রাফি। বুঝতে পারলাম? তার মধ্যে ব্রাইডাল মেকআপ ফটোগ্রাফি মানে যে এমনি ব্রাইডাল ফটোগ্রাফি যেটা হয় বা মেকআপ ফটোগ্রাফি তোমরা করো, তো সেটাও কিন্তু ঠিক আছে। যদি কেউ বলে ওই মাঝখানে একটা ছেলে মানে সে বলছিল যে ব্রাইড ইন্ডাস্ট্রি কি আছে। আচ্ছা, ওয়াইল্ড ফটোগ্রাফির সঙ্গে এই ফটো মানে সেমই নাকি অনেক ডিফারেন্ট আছে? পুরো আলাদা। ওয়াইল্ড ফটোগ্রাফি আমি ভাই জানি না ওয়াইল্ড সম্বন্ধে, ঠিক আছে, আই হ্যাভ নো এক্সপেরিয়েন্স, আমি কোনোদিন করিনি বা ন্যাক নেই আমার। ঠিক আছে, তো ওটা সম্পূর্ণ পুরোপুরি আলাদা। ওখানে মানে থিওরিটি, ওখানে ফ্রেমিং আইসে কনসেপশন ওখানে পুরো আলাদা না? পুরো আলাদা, ওটা আলাদা। ওভার ইন্ডাস্ট্রি আলাদা, ঠিক আছে, ওয়েস্টার্ন ইন্ডাস্ট্রি আলাদা, কমার্শিয়াল আলাদা। কমার্শিয়াল তো খুব খারাপ দিন হয়ে যাবে, জুয়েলারি ফটোগ্রাফি হয় সেগুলো পুরো কমার্শিয়াল। কমার্শিয়ালসে দিন দিন খুব খারাপ পজিশন আসছে এআই এর কারণে। ঠিক আছে, কমার্শিয়ালস খুব মানে ইসে হচ্ছে সব থেকে। আমি বলছি বিগত মানে আর উইদিন 5 ইয়ারের মধ্যে অবস্থা খারাপ হয়ে যাবে। ঠিক আছে, পুরো কমার্শিয়াল ইন্ডাস্ট্রি মানে হয় না যে মানে ওর খুব একটা ইসেতে ঢুকবে, মানে ডাউনফল বলে না কমার্শিয়ালে, ডাউনফলে কমার্শিয়ালে ঢুকবে। ঠিক আছে, অলরেডি তুমি যদি এদিক ওদিক যদি নজরও দাও, ঠিক আছে, তুমি এদিক ওদিক নজরও দাও, তুমি দেখতে পারবে অলরেডি এআই পোস্টার রয়েছে। আমাদের সোদপুরে বলেছিল, পড়ে আছে, সোদপুরেও আছে, ইউজ করছে, ইউজ করছে। এত বড় বড় কোম্পানি তো দ্যাটস ওয়াই হচ্ছে যে খুব ডাউনফল ছাটাই হবে প্রচুর ছাটাই না, মানে বেসিক্যালি মডেল যারা কমার্শিয়াল বা যারা সব ফটোগ্রাফাররা কমার্শিয়াল, আচ্ছা তুমি কমার্শিয়াল করো না, তাদের জন্য খুব খারাপ দিন আসছে। ঠিক আছে, আর সব থেকে বড় যেটা সব থেকে বড় তোমরা প্রফিট পাবে সেটা হচ্ছে জানো, সেটা হচ্ছে কালারে। কালার গ্রেডিং করা ইজি, কালার মানে কি বলে চেঞ্জ করা ইজি, বাট ট্রু কালারিং করা ইটস টাফ। ন্যাচারাল আই কালারিং করা ইটস টাফ। কারণ আমাকে এবার এই যে তুমি আমার টোন দেখছো, মানে এই যে আমি হয় না যে এখন যদি কেউ ভিডিও তোলে যে এই শ্যাডো পড়ছে, যে টোন আসছে, মানে আমার টোন আলাদা, তোমার টোন আলাদা, তোমার টোন আলাদা, সবার টোন আলাদা। ঠিক আছে, তুই কালার কি করে ম্যাচ আপ করবি তুমি? যে সবার টোন আলাদা আলাদা, সবার স্কিন টোন আলাদা। ঠিক আছে, তো ইটস টাফ। ব্রাইডাল ইন্ডাস্ট্রি তো তাই হয়, কারণ একটা ব্রাইডাল ইন্ডাস্ট্রিতে মেকআপের ফটো যখন তুলতে যাবে, ব্লাশস আছে, হাইলাইটস আছে, কন্ট্রোল আছে, কালার্স আছে। ঠিক আছে, তো সেগুলো সব পার্ট আলাদা। ব্যাপারটা হচ্ছে সব লেয়ারিং আলাদা, সব লেয়ারিং আলাদা। ইভেন থট
ওটা স্মুথ করতে হবে, স্কিন টেক্সচার যদি নষ্ট না হয়। হুম। ঠিক আছে, এগুলো সব একটা আলাদা, এগুলো সব রয়েছে এবং রয়েছে চাপ নেই, কিন্তু লাইক যদি কাজ যদি সত্যি সুন্দর করে যদি করতে পারো, মানে এক্সিকিউশন করাতে মানে করতে পারো, মানে ফিউচার পুরো ওয়াইড রয়েছে, মানে ওয়াইড মিনস পুরো ওয়াইড। আর তার থেকে বড় কথা হচ্ছে উইদিনে 5 ইয়ারের মধ্যে HDR ঢুকবে। আমি সবাইকে বলছি, এবং সব ক্লাসে বলছি উইদিনে 5 ইয়ার HDR ঢুকবে। ঠিক আছে, যদি পারো এখন না 3 বছরের মধ্যে একটা HDR মনিটর নিয়ে নিই। HDR মনিটর পুরো 50,000 টাকা একটা HDR মনিটর Minimum আসবে একটু। আবার দামি। এখন নিতে পারা ভাই, আমি বললাম ফিউচার, কারণ হয় না দেখো HDR এর জামানা শেষ, HDR জামানা শেষ হয়ে গেছে, সব ফোনে HDR ঢুকে গেছে, সবার ফোনে HDR আছে, HDR10 সাপোর্ট। ঠিক আছে, নেটফ্লিক্স এলেক না কি সাপোর্ট ছাড়া নেটফ্লিক্সে দেখবে মানে ক্যামেরা নেয় না। ঠিক আছে, ওয়াইড ওয়ান L1, ওয়াইড ওয়ান L1 ছাড়া হচ্ছে কি নেটফ্লিক্স সাপোর্ট নেয় না। ঠিক আছে, তো ব্যাপারটা এরকম। আচ্ছা, একটা জিনিস হয়, ওই আমি যখন ধরুন ল্যাপটপে একটা কালার গ্রেড করলাম, মানে একটা ফটো ধরুন ল্যাপটপে এডিট করলাম, সেটা যখন ফোনে পাঠাচ্ছি, মানে দুজনের ফোনে আলাদা আলাদা মানে কালার দেখাচ্ছে আর কি। ওটার প্রবলেম হচ্ছে গিয়ে ল্যাপটপের, কিন্তু প্রবলেম হচ্ছে ফোনে আলাদা আলাদা হয় কালার। মানে একটা হচ্ছে কি তোমার এই কি বলে, আমাদের ল্যাপটপের আগে কালার, মানে দেখো মেন হচ্ছে আমাদের কালার হচ্ছে গিয়ে প্রথম কথা হচ্ছে কি sRGB। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে অনেক সময় হচ্ছে গিয়ে হয় কি 100% যেসব মনিটররা আসে সেগুলো হচ্ছে কি রিও দেখায়। ঠিক আছে, এবার যখন মনিটর কিনতে যাবে 99 দেখে হচ্ছে গিয়ে দেখবে হচ্ছে কি sRGB কত পার্সেন্ট আছে, 99 ঠিক আছে, দেখো। 99 90, ঠিক আছে, এটা আছে। আর তারপরে আসে হচ্ছে কি ডাইনামিক রেঞ্জ বা কন্ট্রাস্ট রেশিও। ঠিক আছে, 1:10 লাখ না 1 লাখ, 1:1 লাখ কন্ট্রাস্ট রেশিও আসে। ঠিক আছে, এটা হচ্ছে কি কন্ট্রাস্ট, ওভার কন্ট্রাস্ট যদি হয় তাহলে আবার কালো জায়গা তুমি বেশি কালো দেখবে, যে ফোন দেবে সেখানে আবার ফ্যাকাশে যাবে। ঠিক আছে, তো এগুলো সব থেকে ভালো, এই পুরো জিনিসটা সলভের একটাই মাত্র উপায় আছে, সেটা হচ্ছে গিয়ে নেওয়া একটা আইফোন নেওয়ার পরে সেটাকে হচ্ছে গিয়ে ক্যামেরার সঙ্গে ম্যাচ আপ করাও। আগে ক্যামেরা ডিসপ্লেতে ওই সেম একটা মানে সেম ফটোস, একটা সেম পিকচার আইফোনে যে কালারটা দেখবে সেটা যদি তুমি ল্যাপটপেও দেখো, ঠিক আছে, সেটা যদি তোমার ল্যাপটপেও থাকে, ইভেন সেটা যদি তোমার কি বলে ক্যামেরা, সেটা যদি তোমার ক্যামেরাতেও থাকে। ঠিক আছে, এটা হচ্ছে কি মাস্টার জানি তোমার থাকে, সেটা তোমার ক্যামেরাতেও যদি থাকে। কিন্তু যাদের আইফোন নেই তারা কি করবে? আইফোন খুঁজে নিয়ে এসে ব্যবহার করবে। ছোট দেখি দিবি কম দামে। পাগল, আইফোনটা আমি বলি কারণ হচ্ছে আইফোনের রেটিনা ডিসপ্লে আছে। ঠিক আছে, ফুল কালার রেটিনা ডিসপ্লে আইফোনের, তো ওর কালার 100% sRGB আসে। ঠিক আছে, দ্যাটস ইট, তুমি যদি আইফোন দিয়ে ম্যাচ আপ করো তাহলে বুঝতে পারবে একটা আইফোনে যে তোমার ডিসপ্লে কি চেঞ্জেস আছে কি না আছে। তো বেস্ট ওয়ে হচ্ছে কি ইউজ করার জন্য হচ্ছে আইফোন। এবার দেখো কি মানে হয় না যে আইফোনটা সব আমাদের যেগুলো হচ্ছে অ্যামোলেড হয় না, অ্যামোলেড ডিসপ্লে প্রচুর ভাইব্রেন্ট হয়। ঠিক আছে, অ্যামোলেড ডিসপ্লে সেটা আসলে স্যামসাংয়ে আসে, তো স্যামসাং খুব ভাইব্রেন্ট কালার শো করে। ঠিক আছে, তো সেটা দেখে তুমি কাজ করতে যাও, রেড ভাইব্রেন্ট হবে, যেমন উপর আমার ফ্ল্যাট মোড যেরকম, যে সবসময় যে স্যাচুরেশন আপ করা সেটা ভালো না। ঠিক আছে, তো ব্যাপারটা এখানে তো এরকম যে তোমাকে যদি করতে হয় তাহলে একটা আইফোন নাও, নিয়ে তারপর এই সেম পিকচার সব কটাই দেখবে। ঠিক আছে, নিকন ইউজ করছো তো, নিকনের ডিসপ্লেতে কালার চেঞ্জ করা যায়। ঠিক আছে, নিকনের অপশনটা আছে, সনি নেই, সনি শুধু ব্রাইটনেস কমাতে বাড়াতে পারবে। আজকে যাচ্ছি আমি আইফোন ম্যাক্স 70 ম্যাক্স। ওকে, তো ফটোজে আসি। আজলের 1,30,000। বলো কি কি ছিল আমাদের, 5টা কি কি বলো। এই তো প্যান আর কি একটা এক্স না কি বললেন স্যার? আমি তো বলবো না, তুমি দেখো নি জানো কোথায় আছে, তুমি দেখে বলো, দেখেই বলো। ফোনে আছে। হ্যাঁ, তাহলে দেখে বলো কোথায় আছে, কোথায় আছে। আমি এগুলো বুঝিয়ে যাবো ওখানে, এরপরে তুমি বুঝবে না, তারপর বলবে দাদা কিছু শেখায়নি। প্যান ট্র্যাক হ্যাঁ, আর এতে লিখে দিবি। প্যান ট্র্যাক
বুঝছে? খাতা কই? খাতা কোথায়? খাতা নিয়ে আসিনি। দিন দিয়ে খাতা নিয়ে আসবে, খাতা নিয়ে সব লিখবে, যা বলবো তো সেগুলো সব লিখবে। আমি সে কি বলে এই ক্লাসে সেগুলো করার পরে এবার সবাইকে আমি প্রজেক্ট বানাতে দেবো, ঠিক আছে?